আজকে সকালের নাস্তায় রাইমকে ডিম নুডলস করে দিয়েছিলাম। এটা রাইমের অনেক পছন্দের একটা রেসিপি, তাই সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন এই নুডলসটা আমাকে করে দিতে হয়। কখনো সবজি অ্যাড করি, আবার যখন টাইম শর্ট থাকে তখন এভাবে ডিম দিয়ে ঝটপট করেই করে দিই। রাইমের ডেইলি রেসিপিগুলো আপুরা অনেক বেশি পছন্দ করেন। সময়ের স্বল্পতার কারণে আসলে প্রতিদিন দিতে পারি না, তাই এখন থেকে প্রতিদিন দিতে না পারলেও চেষ্টা করব সপ্তাহে অ্যাটলিস্ট 4 থেকে 5টা রেসিপি ভিডিও শেয়ার করার। বাই দ্য ওয়ে, আপনারা দেখতেই পেলেন আমার কথা বলতে বলতে নুডলসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি রাইস নুডলসটা নিয়েছি, এটা বাচ্চাদের জন্য অনেক সেফ। এই নুডলসটা আমি ফ্যামিলি স্টোর পেজ থেকে নিয়েছিলাম। আমি কিন্তু নুডলসের এই পানিটা ফেলবো না, পানিটা সহ রেখে দিব। দেন হাফ চামচ ঘি গরম করে পেঁয়াজটাকে ভেজে এর মাঝে সামান্য ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে নিলাম। এখন ডিমটাকে দিয়ে খুব ভালোভাবে স্ক্রাম্বল করে নেব। এভাবে করে কিন্তু আপনারা 8 মাসের পর থেকে দিতে পারবেন, বাট 8 মাসের আগে আমি রাইমকে ডিম স্ক্রাম্বল করে দেইনি। সো যাদের বাচ্চার বয়স 8 মাসের নিচে তারা শুধুমাত্র ডিমের কুসুম অ্যাড করবেন, আর এভাবে স্ক্রাম্বল করে না দিয়ে সরাসরি ডিমটাকে অ্যাড করে নেবেন। এতে করে বাচ্চার খেতে সুবিধা হবে। রাইম যেহেতু এখন শক্ত এবং দানাদার খাবার খেতে পারে, সো আমি এখন থেকে স্ক্রাম্বল করে দেই। ডিমটা ভালোভাবে স্ক্রাম্বল করা হয়ে গেলে আমি এখানে নুডলসটা পানি সহ অ্যাড করে নিব। এই পর্যায়ে এসে মনে হচ্ছে নুডলসটা একটু ফ্যাকাশে টাইপের লাগছে, তাই একটুখানি হলুদ অ্যাড করে নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই নুডলসটা রাইম অনেক বেশি পছন্দ করেছে। বেচারা খেয়ে একদম লম্বা একটা ঘুম দিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে সেভ করে রাখবেন। এরকম আরো রেসিপি পেতে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।